নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি আরেকটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভেটকি আলু কারি। দেখো, ভেটকি মাছ ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি নিয়েছিলাম আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি। কড়াইয়ে প্রথমে সব দিনের মতোই আমি কড়াইয়ে তেল দিলাম। কড়াইটা ভালো করে হিট করিয়ে নিয়েছি। নাহলে তোমাদেরকে বারবারই বলি যে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে যদি তেলটা ঠান্ডা থাকে। এবারে এক এক করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি ডিপ ফ্রাই করলে মাছ ছিবড়ে হয়ে যায়, সেই জন্য একদম খুব ডিপ না, মোটামুটি একটা ফ্রাই করবে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে তোমরা মাছটাকে ফ্রাই করবে, তাতে ঝোলে মাছের টেস্ট এবং মাছ ছিবড়ে হয় না। যাই হোক, এক এক করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবারে মাছগুলোকে এক এক করে সুন্দর করে এপিট ওপিট ভাজা হলো। সব মাছগুলো দেখাতে পারিনি, আর আমি সব দিনের মতোই তোমাদের বলি, আমি সবসময় আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে দেখো আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব লাল লাল না, মোটামুটি একটু ভাজার করে নিলাম। তারপরে কড়াইয়ে আমি তেল গরম করে আমি মৌরি ফোড়ন দিলাম। মৌরি ফোড়ন কড়াইয়ে দিলে একটা সেন্ট হয়, এটা আমার শাশুড়ির শেখানো। যাই হোক, তারপর কাঁচা লঙ্কা দিলাম। মৌরি কাঁচা লঙ্কার স্মেলটা দারুণ লাগে। এবারে আমি এর মধ্যে কুচো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু জাস্ট নাড়াচাড়া করব। দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দেবো। তার আগে অবশ্য আমি হলুদ দিলাম। রসুনটাকে না আজকে আমি থেঁতো করে দিয়েছি। রসুনটা দেওয়ার পরে এবারে আমি আবারও ভালো করে নাড়বো, ভালো করে আস্তে আস্তে নাড়বো। তারপরে আমি এর মধ্যে হলুদ দিলাম। হলুদটা আমি কড়াইয়ে দেওয়াই পছন্দ করি, তোমাদেরকে বারবারই বলি। যাই হোক, তারপর এটাকে ভালো করে মিশ্রণটাকে ফ্রাই করব। দেন এর মধ্যে আদা বাটা আর জিরে গুঁড়ো ব্যবহার করেছি আমি। জিরে গুঁড়োটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। দিয়ে প্রায় কষানোর শেষের দিকে যখন তেলটা হালকা হালকা বেরিয়ে আসবে যখন মশলা থেকে, তখন আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে টমেটোটা দিয়েছি। টমেটোটা আমি পুরোপুরি একদম গলিয়ে দেবো না, জাস্ট টমেটোটাকে আমি মাছের ঝোলের মধ্যে থাকবে এরকম গোটা গোটা, সেই জন্যই আমি এরকম করে কেটেছি। দিয়ে এরপরে আমি ওই ভাজা আলুগুলো আছে, দিয়ে এই আলুগুলো আর মাছ ভাজাগুলো দিয়ে দেব। এতে আমি এই মশলাটার সঙ্গে পুরো মেশাবো। আলতো হাতে মেশাতে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। যাই হোক, তারপরে আমি অ্যাজ ইউজুয়াল সবসময় তোমাদের বলি যে আমি রান্নায় গরম জল ইউজ করি। দিয়ে আমি এই মিশ্রণটার মধ্যে এবার আমি গরম জল অ্যাড করলাম। গরম জলটা অ্যাড করার পর যতটা পরিমাণ তোমরা ঝোল করবে সেরকম ঝোল করো। যাই হোক, তারপর এবার আমি কড়াইটা ঢেকে দেবো। কড়াইটা দেখানো হয়নি, অনেকক্ষণই ঢাকা ছিল, মিনিট 5-7। তারপর আমি একটা পাত্রে চিনি আর গরম মশলা গুঁড়ো আমি শেষবেলায় দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করব। কোনো একদিন তোমরা আমার এই রেসিপিটা ফলো করো, দেখবে ভালো লাগবে। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। এরকম বাড়ির সকলকে ভালো মাছের ঝোল রান্না করে খাইও। সকলের মঙ্গল হোক।